ইসলামকে ধরে রেখেছেন। যেমন যখনই কালেমা পড়েছেন বেলালের উপর অত্যাচার এসেছে, উমাইয়া বেলালকে ধরে নিয়ে গেল, শোয়া রাখলো বালুর উপর, নিচে প্রচন্ড তাপ, উত্তপ্ত বালু, বুকের উপর পাথর চাপা দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে বেলাল। যখনই প্রাণ ফিরে এসেছে, জ্ঞান ফিরে এসেছে, তিনি বলছেন আহাদ। কি বলছেন? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পথে যদি ধৈর্য ধারণ করতে হয়, হালালের জন্য ধৈর্য ধারণ করতে হলে রাজি আছেন না নাই? হালালের বরকত বেশি না কম? কথা বলেন। আপনি চোখ দিয়ে দেখেন, কোন হারামখোরের ঘরে কোনো শান্তি নাই, বাচ্চারও শান্তি নাই, নিজেরও শান্তি নাই। হারাম কামাই করেছে, বাচ্চা দুইটা ডিজেবল, এরকম আছে না নাই? কথা কন না কেন? বউ একদিকে, সে আরেকদিকে। আমাকে অনেকদিন আগে একজন ডিসি দাওয়াত করেছিলেন ঢাকায়। ডিসির ঘরে গেলাম, এরকম একটা টেবিল, উপরে কোনো কাপড় নাই, কিছু ডাল, বুট, মুড়ি, এই তিনটা আইটেম। দেখছি যে ডিসি কাঁদছেন। কাঁদেন কেন? কয় হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা ঘুষ আমি খাইনি। আল্লাহ কি আমাকে পুরস্কার দিবেন না? আমি বললাম আপনি কি পুরস্কার পান নাই? পেয়েছি। কি পেয়েছি? যখন ঘরে আসি মনে হয় বেহেশতে ঢুকেছি। আমার ছেলে মেয়ে দুইটাই নামাজি, আমার বউ কখনো কারো সামনে আসে না, পর্দাশীলা। ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে আছি। এখন ছেলেটা বড় ডক্টর হয়েছে, ছেলেটা এখন আমার সাথে যোগাযোগ আছে, ছেলে মেয়ে সব ম্যানচেস্টারে। মেয়েটা একটা দিনদার ছেলের সাথে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন ডিসি দাওয়াত করলেন, হায় রে খাওয়ার কোনো অভাব, খুব এমনে করে হেমনে করে। আর ডিসি সাহেব কি হয়েছে? এমনে করে। কই হুজুর শান্তি নাই, শান্তি হড়ে গিয়ে গো। কইলাম তোর বউ কই? বউ ফাড়লা রে। ফুয়া কই? ফুয়া গাঁজা হাত দে। মাইয়া কই? ডেটিং এ গিয়ে গো। অন্তু আর খে কয় আয়। ঘরে ঢুকলে মনে হয় জাহান্নামে ঢুকছি, আছে না নাই? কথা বলেন না কেন? হালালের ঘরে বরকতের কোনো অভাব নাই। এই যে নামাজ পড়ে এসে বিবির সাথে হাসি মুখে বসে খাওয়া দাওয়া করছেন, এর চেয়ে বড় নেয়ামত কি হতে পারে? ঠিক না বেটি? বাচ্চাগুলো এসে জড়িয়ে ধরে আব্বা আম্মা ভাই বোন, এটার চেয়ে সুন্দর সংসার আর পৃথিবীতে হতে পারে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধৈর্য ধারণ করব। কষ্ট আছে যেখানে, মিষ্টি আছে সেখানে ধৈর্যের কোনো বিকল্প হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউজদাউনাল গরফা বিমা সাবারু, তোমরা যদি ধৈর্য ধারণ করো জান্নাতে তোমাদের জন্য প্রাসাদ তৈরি করে দিবেন কে? জাহান্নামের শাস্তির চেয়ে বড় শাস্তি আর হতে পারে? একটা লোকের গায়ে যদি জামা কাপড় আগুনের পরে দেয়া হয়, কি কষ্ট তার হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুত্তিয়াত সিয়াবুম মিনান নার, সূরা হজের ভিতরে বলছেন জাহান্নামীদেরকে আগুনের জামা আল্লাহ পরিয়ে দিবেন। কিসের জামা? আগুনের জামা পরিয়ে দিবেন। আবার কাতরান সারাবিলুন মিল কাতরান, আল কাতরার জামা পরিয়ে দিবেন। যে শাস্তি দিবেন কোথায়, কেমনে? সালাসিলা ওয়া আগলালা, মাথার এখান দিয়ে